তো বন্ধুগণ, আজ আমরা চলে এসেছি হাওড়াতে। আর হাওড়াতে এসে গেছি মানে বুঝতেই পারছো, কোথাও না কোথাও তো নিশ্চয়ই যাচ্ছি। তো ভিডিওটার সাথে বজায় থাকুন, দেখতে হলে ধন্যবাদ। জায়গা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো, এটাই সেই ভালোবাসার শহর, এটাই সেই আমাদের কলকাতা, দ্য সিটি অফ জয়। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে, এই যে এখানগুলো যে আছে ট্রেন লাইনের মতো লাগছে, বাট এইখান দিয়ে ট্রাম যেত, যেটা এখন কিনা বন্ধ হয়ে গেছে। এই যে রাস্তার ধারে দেখতে পাচ্ছি জায়গাটা কত সুন্দর, এর মাঝখান দিয়ে যেত ট্রাম। তো যেমনকি তোমরা দেখতে পাচ্ছ, আমরা ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে চলে এসেছি ভিক্টোরিয়াতে। তো ভিক্টোরিয়া এসে ওখানে টিকিট কাউন্টার আছে, তো ওখানে টিকিট কাউন্টারে গিয়ে আমরা টিকিট কাটবো এবং ভেতরে ঢুকে ভিডিওটা কন্টিনিউ করবো। ওই যে টিকিট কাউন্টারতে টিকিট কেটে এইটা দিয়ে এন্ট্রি করতে হবে। তো ভিডিওটার সাথে বজায় থাকুন, আমরা দেখবো ভেতরে কি কি আছে, এবং মানে ভেতরে একদম ভিতরে ঢুকবো না, বাট তাও আশেপাশগুলোতে দেখতে থাকো ভিডিওটা। তো তারপর আমরা ফাইনালি এন্ট্রি গেট থেকে এন্ট্রি নিয়ে নিলাম এবং ভেতরে দেখতে পাচ্ছ ফটোশ্যুট চলছে। तो गाइस ये देखो, ये फ्लावर कितना खूबसूरत दिख रहा है, पर इसका नाम पता नहीं है। आप लोगों को नाम पता होता तो कमेंट में बता दीजिए ज़रूर, और ये कहाँ मिलता है वो भी बता देना, क्योंकि हम लगाएंगे अपने घर में। তো সে একটা গান আছে না, ঠিক সন্ধ্যে কটা, মানে সন্ধ্যে কটা ছিল, 5:30, ঠিক সন্ধ্যে 5:30 ভিক্টোরিয়ার বাগানটাতে টু বসে বসে বাদাম চিবোইছি, লিখতাম আর অপেক্ষাতে। এখানেই সেই সেই অপেক্ষাটা এখানেই হচ্ছিল গাইস, দেখে নাও। কিন্তু বাদামটা বাইরে থেকে কিনে আসতে হবে, এটাই যা। এটা ভিক্টোরিয়ার পেছন দিকটা, আমি আর ওদিক থেকে গিয়ে দেখাতে পারছি না কারণ আমার পায়ে যন্ত্রণা হচ্ছে গাইস। সো প্লিজ ডোন্ট মাইন্ড, সি নট ফর মাইন্ড, এভরিথিং ইজ ফেয়ার লাভলি। তো গাইস, আমরা এখানে ঝিলিকের অপেক্ষা করবো না, কারণ আমাদের জানো তো সবই, আর কি বলবো। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, তোমরা যদি আসতে পারো। এই যে এত সুন্দর সুন্দর বসার জায়গা আছে এখানে, কাপলসরা বসে, বাটে আমরা বসছি কারণ আমরা মানে পরিবারের সাথে এসেছি, তাই জন্য বসতে হচ্ছে। আমি কিছু বলতে পারছি না, থ্যাংক ইউ। তো হ্যালো, আমরা এখানে বসে আছি, এই যে 3জন। মামামি ঢুকেছিল ভেতরে, কিন্তু ভেতরে ঢুকে রাস্তা হারিয়ে ফেলছিল, তাই জন্য আবার ফোন টোন করে, যখন আমি ফোন করছিলাম না, ফোনে মামাদেরকে ফোন করছিলাম, ফোন করে ইনস্ট্রাকশান দিচ্ছিলাম যে এদিকে এদিকে আসতে হবে। তো ফাইনালি 1000 বছর খোঁজার পরে, মানে 1000 সেকেন্ড খোঁজার পরে খুঁজে পেয়েছে। আসতে পাবে না হয়তো, তোমরা না দেখতে পারলেও আমি জুম করে দেখাবো। এই যে এটা হচ্ছে মামা, এই যে এটা হাইরের মতো আসছে। আর এই যে এইটা আমার মামি, আর ওই যে এখানে এলাকার ডনটা, এখানে শুয়ে আছে, এই যে। ঠিক আছে, দেখতে হবে না, ওখানে বসবি চলো। তো এই যে আবার ওদিকে যাবো, ওদিকে ভিডিওটার সাথে বসে থাকো। তো আমি যে বলেছিলাম না, ওই যে ওদিকটা সামনে, এদিকটা পিছন। তো আমি ভুলছিলাম, এদিকটা সামনে, কারণ আমরা ওদিক দিয়ে ঢুকেছিলাম, তাই জন্য ওদিকটা সামনে মনে হচ্ছিলো, বাট আমরা এদিক দিয়ে বেরোচ্ছি যখন, এদিকটা সামনে মনে হচ্ছে। তো আসল তোমাদের এখন প্রশ্ন উঠবে যে তাহলে আসলটা সামনে কোনটা? তো আসল সামনে হচ্ছে এইটা। তো আর বলেছিলাম যে পায়ে লাগার জন্য আমরা এদিকে আসতে পারবো না, বাট আমি ওখানে বসে তোমাদের জন্য রেস্ট নিয়ে এনার্জি বুস্ট করে আবার পায়ে লাগাটা সারিয়ে আবার এদিকে এলাম। দেখতে পাচ্ছ সামনের ভিউটাও দেখে নাও তাহলে, ভিক্টোরিয়ান সামনে। ওরে বাবা, এটা এর থেকে কমানো যাবে না, তাও দেখিয়ে দিলাম। এখন আমরা বেরিয়ে পড়ছি ভিক্টোরিয়া দিকে, অন্য জায়গায় যাবো। এবার আমরা অন্য জায়গার দিকে রওনা দিচ্ছি। তো অন্য জায়গায় কোথায় যাবো কোনো ঠিক নেই, তো গিয়ে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। থ্যাংক ইউ। আমরা এখানে বেরিয়ে পড়েছি ভিক্টোরিয়াতে, বেরিয়ে দেখি এখানে একটা বড় সড়ো কাঁঠাল। বন্ধুরা, আমরা চলে এসেছি এখানে রবীন্দ্র সদন ঘুরতে যাওয়ার প্ল্যানটা, সেখানে সিঁড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, সামনেটা কত সুন্দর দৃশ্য, এবং সুন্দর দৃশ্য পুরো বলার মতো শব্দ নেই। এই যে তোমরা দেখতে তো পাচ্ছ, আর কি বলবো। ওদিকটা দেখো আরো সুন্দর আছে, হ্যাভি আছে। এখানে দেখো তো সুপারম্যান, সরি হ্যারি পটার, ওটা একটা বাঙালিয়ান ফিল আছে এখানটাতে। এখানে আলাদিনের চিরাগ আছে, এক্ষুনি ঘষে দিলে জিন বেরিয়ে যাবে। এটা পড়ি না কী করছে, এটা কী হচ্ছে জানি না। এটা বাইরেটা, ওখানে এন্ট্রি হবে। সব কি বলবো, অত সুন্দর যে
বন্ধুগণ, এই যে রাস্তাটা খুবই সুন্দর, এই যে দুটো একটা ব্রিজ মতো আছে। তারপর যারা ফটোশ্যুট করতে পছন্দ করে তারা এখানে এসে অনেক ফটো তুলতে পারবে। ওখানে বইটা যারা একটু বাঙালি স্টাইল আছে তারাও এসে অনেক ফটো তুলতে পারবে। কী আর বলবো, আমি আর কিছু বলতে পারছি না। থ্যাংক ইউ। আজ দুপুর 3টের সময় দুর্গেশ্বরের গুপ্তধন যারা দেখতে যাচ্ছে রবীন্দ্র সদন থেকে বেরিয়ে আমরা চলে আসি নিউ মার্কেট, যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ। নিউ মার্কেট তো হয়তো দেখেইছো। আর আমরা ভেতরে গিয়ে অত বিস্তারে ভিডিও বানাচ্ছি না, কারণ যদি তোমরা বিস্তারে ভিডিও দেখতে চাও, বিস্তারে বলতে বিছানায় নয়, আমি বলতে চাইছি ডিটেলস যদি ভিডিও দেখতে চাও, তো তার উপরে ভেতরে গিয়ে ভালো করে ডিটেলসে ভিডিও বানাবো। তো ততক্ষণকে লিয়ে এই ভিডিওটাতে বজায় থাকুন। যেমন কি তোমরা দেখছো নিউ মার্কেটে মানে সব মেয়েদেরই ভর্তি, সব সব মেয়েদের ভর্তি, ছেলেদের তো কিছু দেখতে পাচ্ছি না। এই যে ঘুরে যাচ্ছি চারিদিকে। আদৌ আমরা কি আমাদের পাবো যেগুলো কিনতে এসছি, নাকি বিফলে ফিরে যাব? তো আপনারা দেখতেই পাবেন, আমরা পেলেও দেখতে হবে, না পেলেও দেখতে হবে, কারণ আমরা ভিডিওটার সাথে বজায় আছেন। থ্যাংক ইউ। অবশ্যই আমি একটাই জিনিস কিনতে পেরেছি, একটাই, সেটা হচ্ছে এটা। এই যে এটা কি অবশ্যই দেখাবো, তার আগে বলে রাখি এটা একটা फोटो फ्रेम, माँ तारा उचियार फोटो, नाम तो सुना ही होगा, गोस्ट ऑफ द उचिया, माँ तारा उचिया। তো যেটা আমরা খুঁজছিলাম সেটা পেলাম না, কি আর করবো, দুঃখের সাথে বাড়ি ফিরে যাওয়া হচ্ছে। মানে দুঃখটা আমারই একারই শুধু, পাকর কারণ এখানে বাকিরা তো সব কিনে নিয়েছে। আমি এখানে বসে বুঝতে পারলাম এটা ছেলেদের জন্য নয়, ছেলেটাকে আসবেন না এখানে, আসলে মনে দুঃখ নিয়ে ব্যথা নিয়ে বাড়ি যাবেন। তো ফাইনালি এত ঘুরে ওই একটা মাদারা উচিয়ার প্ল্যাকার্ড ওটা নিয়ে ওই মেট্রো দিয়ে আবার হেঁটে চলে যাচ্ছি বাড়ির পথে। কি বলবো, দুঃখের কথা, একটাও কিচ্ছুও পেলাম না, গিয়ে অনলাইনে অর্ডার করতে হবে।